সালামু আলাইকুম। আজকের এই এপিসোডে আমরা মূলত দেখব আমাদের এইচটিএমএল এর হেড ট্যাগটা সম্পর্কে। তো চলুন তাহলে আমরা আমাদের যে বেসিক একটা পেজ নেওয়ার সেটা আমরা নিয়ে নিই। আচ্ছা, আমরা আগের যে পেজটা ওপেন করা ছিল সেটা ক্লোজ করে দিলাম এবং আমাদের যে ওয়েব ডিজাইন যে ফোল্ডারটা এর ভিতরে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, হেড আন্ডারস্কোর ট্যাগ ডট এইচটিএমএল এই নামে আমরা একটা নতুন এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এবং আমরা যদি আমাদের যে হেড ট্যাগটা বোঝার আগে আমরা যদি আমাদের যে পূর্ববর্তী বেসিক সিনট্যাক্স সেটাতেই যদি একটু ব্যাক যাই, তাহলে পরে আমরা একটা জিনিস দেখতে পাবো যে আমাদের যে মূল এইচটিএমএল এর যে একদম যেটুকু না হলেই না সেই সিনট্যাক্সটা যদি আমরা দেখি, তাহলে পরে আমাদের এইচটিএমএল ট্যাগের শুরু শুরু করতে হবে। তার ভিতরে আমাদের হেড ট্যাগ থাকবে আর আমাদের আরেকটা ট্যাগ থাকবে, সেটা হচ্ছে বডি ট্যাগ। এইটুকু যদি আমাদের না থাকে তাহলে পরে আমাদের এইচটিএমএল ফাইলটা হবে না, মানে আমাদের এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার সেটা দাঁড় করানো যাবে না। তো এই যে আমাদের বেসিক স্ট্রাকচারটা, এইখানে আমরা যে হেড ট্যাগটা দিয়েছি, আজকে মূলত এটা নিয়েই আমরা আলোচনা করব। তো এই হেড ট্যাগটা আসলে কি? তো আমরা যদি এখন এই পেজটাকে সেভ করি এবং আমরা এটাকে আমাদের ওপেন উইথ লাইভ সার্ভার করে আমাদের লাইভ সার্ভারে ওপেন করে নিই এবং আমরা এখন এই অবস্থায় দেখতে পাচ্ছি। তো এখন আমরা চলে আসি আমাদের হেড ট্যাগ নিয়ে। তো হেড ট্যাগটা আসলে কি? হেড ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ, আমরা যে ওয়েব পেজটা নিয়ে কাজ করতেছি এই পেজ সম্পর্কিত যেসব ডেটা, সেই সব ডেটা আমরা এই হেড ট্যাগের ভিতরে রেখে থাকি। তো আমরা এই হেড ট্যাগটার ভিতরে যেসব তথ্য আমরা রাখবো সেই সব তথ্য কিন্তু আমাদের এই পেজের ভিতরে শো করবে না। মানে আমাদের যে লাইভ যে পেজটা আমরা যখন প্রিভিউ দেখব বা ওয়েবসাইটের যে চেহারা যখন একজন ভিজিটর ভিজিট করে, তখন কিন্তু হেড ট্যাগের ভিতরে যেসব ডেটা রাখা হয় সেগুলো আমরা ভিজিবলভাবে মানে আমরা দেখতে পাই না। তো আমরা যা দেখতে পাই সেগুলো হচ্ছে আমাদের এই বডি ট্যাগের ভিতরে আমরা যা করি সেইগুলো আমরা আমাদের পেজের ভিতরে ভিজিবল দেখতে পাই। তো হেড ট্যাগের ভিতরে তাহলে আমরা দেখতে যখন পাচ্ছি না, তাহলে পরে এটার কাজ কি? এটার ভিতরে আমরা আমাদের এই যে পেজটা এই সম্পর্কিত যত ধরনের হচ্ছে তথ্য আছে, যেমন একটা তথ্য হতে পারে আমরা যে এই যে পেজটা, সেই পেজের একটা টাইটেল হতে পারে, এই পেজের জন্য হচ্ছে কিছু মেটা ডেটা থাকতে পারে, সেগুলো আমরা রাখতে পারি। তারপরে আমরা এক্সটার্নাল ফাইলগুলোকে লিঙ্ক করতে পারি, যেমন আমাদের যে এক্সটার্নাল সিএসএস ফাইল যেটা থাকবে সেটাকে আমরা হচ্ছে লিঙ্ক করার জন্য আমরা হেড ট্যাগের ভিতরে লিঙ্ক ট্যাগ ব্যবহার করে অ্যাড করতে পারি। তারপরে আমাদের ওয়েবসাইটের যে ফেভ আইকনটা, যেটা আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেলের পাশে এই যে এখানে যেমন এখন যে একটা বিশ্ব আইকন দেখাচ্ছে, মানে গ্লোবের যে সাইনটা, এটার পরিবর্তে আমরা যদি আমাদের আদার সাইটগুলো যেগুলো আছে তারা যেমন একটা করে ফেভ আইকন ইউজ করছে, এরকম আইকন দিতে চাই, তাহলে পরে সেই যে আইকনটা এইগুলা সব আমরা হচ্ছে এই হেড ট্যাগের ভিতরে অ্যাকচুয়ালি রাখি। তো মুদ্রা কথা হচ্ছে এটাই যে আমরা হেড ট্যাগের ভিতরে আসলে আমাদের এই যে ওয়েব পেজটা, সেই ওয়েব পেজের ডেটা সম্পর্কিত যেসব ডেটাগুলো সেইগুলো আমরা আমাদের এই হেড ট্যাগের ভিতরে রাখতেছি। তো এখন যদি আমরা একটু দেখে নিই যে আমি এটাকে কেটে দিচ্ছি এবং আমরা যদি হচ্ছে আমাদের যেভাবে শর্টকাটে আমরা আমাদের বেসিক স্ট্রাকচারটা আমাদের ভিএস কোডে দাঁড় করাই, সেটা হচ্ছে আমাদের শিফট চেপে ধরে ওয়ান চাপলে পরে তারপরে হচ্ছে ট্যাব দিলে পরে আমাদের বেসিক স্ট্রাকচারটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এখন কিন্তু যদি আমরা একটু খেয়াল করি তাহলে পরে আমাদের এই হেড ট্যাগের ভিতরে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে মেটা মেটা বলে একটা ট্যাগ আছে, তারপরে টাইটেল বলে ট্যাগ আছে। যদি আমাদের এক্সটার্নাল ফাইল লিঙ্ক করার দরকার পড়ে সেই ক্ষেত্রে আমাদের লিঙ্ক ট্যাগ আছে। লিঙ্ক যদি আমাদের এক্সটার্নাল ফাইল লিঙ্ক করার জন্য রেল ইকুয়াল টু স্টাইল শিট, তারপরে এই স্টেপ দিয়ে হাইপার রেফারেন্সের ভিতরে আমাদেরকে হচ্ছে ফাইলের পাথটা বলে দিতে হবে আমাদের, যেখানে হচ্ছে আমাদের সিএসএস ফাইল থাকবে। তো এই যে ট্যাগগুলা, এই যে মেটা ট্যাগ, এই মেটা ট্যাগগুলো হচ্ছে কাজ কি? তো এই মেটা ট্যাগগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই ওয়েব পেজকে আরও কিছু ডেটা আমরা হচ্ছে দিচ্ছি এর মাধ্যমে। তো এই মেটা মানে এক্সট্রা ইনফরমেশন আমরা পাস করতেছি এই মেটা ট্যাগের মাধ্যমে। তো এই মেটা ট্যাগের উপরে একটা আলাদা ভিডিও বানানো হবে, তখন এখানে মেটা ট্যাগ সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। তো এখানে আপাতত শর্টে বলে রাখতেছি যে মেটা ট্যাগটার কাজ হচ্ছে আমাদের এই পেজের ভিতরে অ্যাডিশনাল ইনফরমেশন পাস করা এই পেজ সম্পর্কিত। তারপরে এই যে লিঙ্ক ট্যাগটা, এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা এক্সটার্নাল হচ্ছে ফাইলগুলোকে, এক্সটার্নাল সিএসএস ফাইল বা আমরা হচ্ছে এর মাধ্যমে ফেভ আইকন এগুলা লিঙ্ক করতে পারি। তারপরে টাইটেল ট্যাগ, এই যে একটা ওয়েবসাইটের যে টাইটেলটা, এখন যদি আমরা এটাকে সেভ করি
তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজের টাইটেলটা ডকুমেন্টে চেঞ্জ হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমাদের এই হেড ট্যাগের ভিতরে থাকে। তারপরে যদি আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা যে এই পেজের ভিতরেই স্টাইল ট্যাগ দিয়ে হচ্ছে আমরা এখানে যদি কোনো কিছু লিখি সিএসএস, তাহলে পরে সেই সিএসএসটাও আমরা কিন্তু হেড ট্যাগের ভিতরেই লিখতেছি। তো এইগুলাই আর কি মূলত আমাদের হেড ট্যাগের কাজ। তার মানে আলটিমেটলি আমাদের হেড ট্যাগের ভিতরে আমরা আমাদের এই ওয়েব পেজ সম্পর্কিত ডেটা, যেগুলো আমাদের ইউজারকে দেখানোর দরকার নেই, সেনসিটিভ ডেটা, আমরা সেইগুলা হেড ট্যাগের ভিতরে রাখতেছি। এই মূলত আর কি হেড ট্যাগ। আশা করা যায় যে হেড ট্যাগ সম্পর্কে এখন আমাদের একটা ধারণা হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।